আসসালামু আলাইকুম। আজকে দুপুরে ১ম এ গরম ভাতের সাথে প্লেটে নিয়ে নিচ্ছি লাল শাক ভাজা। তার সাথে ছিল শুকনা মরিচ ভাজা। শাক ভাজা খাবো আর সাথে শুকনা মরিচ খাবো না, এটা তো হতেই পারে না। আচ্ছা, ছোটবেলায় যখন লাল শাক খেতাম, একটু করে শাক ভাতের সাথে মাখলেই পুরা ভাত লাল হয়ে যেত। অথচ ইদানিং যে শাকগুলো পাওয়া যায় এগুলো একদমই লাল হয় না। তো লাল শাক দিয়ে খাওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি আমি প্লেটে লইট্টা মাছ। আজকের লইট্টা মাছটা একদম শুকনা, শুকনা করে রান্না করা হয়েছিল। তো লইট্টা মাছের মধ্যে যে কাঁচামরিচ দেওয়া ছিল এগুলোর থেকে মরিচের চিপে ঝালটা বের করে লইট্টা মাছের সাথে মিক্স করে খেতে অনেক বেশি মজা লাগতেছিল। লইট্টা মাছ দিয়ে খাওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি আজকে আমার সবথেকে ফেভারিট যে তরকারি। এটা হচ্ছে শীতল শুটকি দিয়ে তেল এবং পেঁয়াজ ছাড়া রান্না করা একটা তরকারি। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই এই তরকারিটার সাথে পরিচিত। এই তরকারিটা একটু ঝাল, ঝাল করে রান্না করা হয়েছে। খেতে অনেক বেশি মজা লাগতেছিল। লাস্টলি আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম মুরগির মাংস। আলু দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে মুরগির মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ এগুলোই ছিল আজকে আমার দুপুরের খাবার।